সকাল সকাল মনটা ভালো রাখতে এরকম এক কাপ গরমাগরম কফি হলে আমার তো আর কিচ্ছু চাই না। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকের একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা অনেকেই আমাদেরকে কমেন্ট করো যে দিদি তোমাদের এতটা জায়গা রয়েছে, পাঁচিলের পাশ দিয়ে বড় বড় গাছ লাগিয়ে দাও, তাহলে গরমটা কমবে। সত্যি তোমাদের কমেন্টের মাধ্যমে আমি অনেক বেশি সাজেশন পাই। খুব তাড়াতাড়ি কিন্তু বর্ষা আসার আগেই কিন্তু আমরা কয়েকটা গাছ ওইভাবে লাগিয়ে দেবো, যেমন আম গাছ, তারপর কাঁঠাল গাছ, নারকেল গাছ। যাই হোক, সকাল সকাল কিন্তু চান ধান করে নিয়েছি। সকাল সকাল চান ধান করলে না শরীরটা একদম ফ্রেশ লাগে, বিশেষ করে এই গরমে। এবার দেখো ঘরদোর গোছাতে চলে এসেছি। ওদের সঙ্গে তো আগেও একবার শেয়ার করেছি যে ঘরদোরটা আমার কেন গোছাতে লেট হয়, বিছানা টিছানা গোছাতে কেন লেট হয়। কারণ আমি তাড়াতাড়ি উঠে গেলেও তোমাদের পবিত্রার উঠতে একটু লেট হয়। সেই কারণেও যতক্ষণ ঘুমাতে থাকে ততক্ষণ আমি বাদবাকি কাজগুলো একটু হাতে হাতে করে নিই। গতদিনের একটা ব্লগে যখন আমি ক্যাপশন দিয়েছিলাম যে গরমে সংসারে একা হাতে কাজ সামলাতে নাজেহাল হয়ে যাচ্ছি, তখন একজন দিদিভাই কমেন্ট করেছিল, এই তো তোমাদের দুজনের সংসার, তাও কাজ করার জন্য একজন রয়েছে। সত্যি কথা বলতে সংসার দুজনের হোক বা চারজনের হোক, কাজকর্ম তো সেই সেমই থাকে, হয়তো পরিমাণটা কম। আর মাত্র 2 বছরে আমার সাংসারিক লাইফের এক্সপিরিয়েন্সও তো খুব বেশি নয়, তাই না? এই ঝুলঝাড়াটা কেনার পর আমাদের অনেকটা সুবিধা হয়েছে। কেন বলতো, আগে আমি ওই নর্মাল ফুল ঝাড়ু, আগে একটা ঝুল ঝাড়ু ছিল যেটা হচ্ছে মাথাগুলো অনেক শক্ত, দেখেছো পুরো ধুলোগুলো পুরো ঝুলগুলো এ হয়ে গিয়েছে। যেহেতু পুট্টি করা দেয়াল লাইট কালার, যার জন্য দাগ হয়ে যায়। হালকা করে নিয়ে দেয়, হালকা করে। এই যে এই জায়গাটা জানি না ক্যামেরায় কতটা ফোকাস আসছে, প্রচুর ঝুল। আর আমাদের সামনেটা এক্ষুনি তো স্লাইডিং করা সম্ভব নয়, করা হবে, কিন্তু হচ্ছে আপাতত একটা এরকম পদ্মার ব্যবস্থা করতে হবে। সকাল সকাল চান করে নেওয়ার অভ্যেসটা থাকলে না অনেকটা শরীর রিফ্রেশ লাগে, কাজে আলাদা করে একটা এনার্জিও পাওয়া যায়। আর আমি সংসার সামলে যখন চান করতে যাই তখন অনেকটা বেলা পড়ে যায়, বিশেষ করে গরমকালের জন্য তো তাড়াতাড়ি চান করে নেওয়াটা বেশিই ভালো। এখন ব্রেকফাস্ট বানাবো, তার আগে আমি তোমাদেরকে এগুলো কি দেখাচ্ছি। তোমরা তো জানো আমরা কি পরিমাণে আনহেলদি খাবার খাই, বাইরের খাবার খাই, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ 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 ক্ষতিকর। কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এমনই একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যেটা সবার জন্য অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। দেখো, ঘরের খাবার তো সবসময় ঘরেই তৈরি করা হয়, কিন্তু সেই খাবারের টেস্ট বাড়ানোর জন্য আমরা তাতে কত কি না অ্যাড করে থাকি। বাট ভালো কোনো জিনিস তো অ্যাড করি। আর আমরা দুজন ঘরের খাবার থেকে বাইরের খাবারটা একটু বেশিই পছন্দ করি, কিন্তু আমরা বাইরের কি খাবার খাচ্ছি, তার মধ্যে কোনো নিউট্রিশন আছে কিনা সেটাও কিন্তু আমরা নিজেরাই জানি না। আর আমাদের হেলথ নিয়ে তো আলাদা করে কোনো সচেতনতাই নেই। সেই জন্য আমি আমার ঘরের খাবারে সেই সমস্ত নিউট্রিশন রাখার চেষ্টা করি যেগুলো খেলে শরীর হেলদি থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে। আর আমরা যেহেতু খেতে ভালোবাসি, তাই কিন্তু টেস্টের দিকেও খেয়াল রাখতে হবে। আমরা তাই নিজেদের হেলদি লাইফস্টাইল লিড করার জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে হেলদি ফুড ইনক্লুড রাখি। আমরা হেলদি থাকার জন্য যেটা ইউজ করি সেটা নেচার শিওরের মোরিঙ্গা লিফ আটা মিক্স পাউডার। চলো এটা আমি কিভাবে ব্যবহার করি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, রোজকার সকালে যেমন আমি সাধারণ রুটি বানাই, আটার মধ্যে আমি 1 চামচ মতো মোরিঙ্গা লিফ পাউডার দিয়ে জল দিয়ে আটাটাকে মেখে নেব, যেরকমটা নর্মালি আটা মাখে। এবারে আমি রুটিটা বানিয়ে নেব। মোরিঙ্গার মধ্যে সেই সব উপকরণ রয়েছে যেগুলো আমাদের শরীরকে হেলদি রাখতে সাহায্য করে। একে সজনে বা ড্রামস্টিকও বলে। এতে না কমলা লেবুর থেকে 7 গুণ বেশি ভিটামিন সি এবং কলার থেকে 15 গুণ বেশি পটাশিয়াম আছে। মোরিঙ্গা লিফ আটা পাউডার যদি রোজ তোমরা আটার সাথে মিশিয়ে রুটি করে খাও, তাহলে তোমাদের শরীর এতটাই হেলদি থাকবে যে আর কখনোই নিউট্রিশনের কম হবে না। এর মধ্যে প্রোটিন, আয়রন, ভিটামিন সি, ভিটামিন B6, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন B2 অনেক পরিমাণে পাওয়া যায়, যেটা আমাদের শরীরের জন্য ভীষণই হেলদি এবং খুবই দরকারি। আমরা কিন্তু রুটির মধ্যে জাস্ট মোরিঙ্গা লিফ আটা মিক্স পাউডার অ্যাড করে রুটি বানিয়ে তারপর ব্রেকফাস্ট করি। এটা কিন্তু এনার্জি বুস্টার হিসাবে কাজ করে এবং সাথে সাথে ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে রক্ষা করে। তোমরা যদি ডেলি মোরিঙ্গা লিফ আটা মিক্স পাউডার কনজিউম করো, তাহলে তোমার ইমিউনিটি সিস্টেমটাও কিন্তু খুব ভালো হবে। বাইরের খাবার দাবার খেলেও কিন্তু কোনো কিছু যায় আসবে। 500 গ্রাম এই পাউডারের সাথে তোমরা কিন্তু 5 কেজি আটা একসঙ্গে মিক্স করে স্টোর করে রেখে দিতেই পারো। আর যদি তোমরা স্টোর করে না রাখতে চাও, তাহলে কিন্তু একজনের জন্য 1 টেবিল স্পুন পাউডারই এনাফ। এটা তোমাদের শরীরের অক্সিডেটিভ স্ট্রেসকে কম করবে এবং আর্থারাইটিস এবং হার্ট রিলেটেড প্রবলেম থেকে বাঁচিয়ে রাখবে। এটা কিন্তু
সাথে সাথে আমাদের ব্লাড সুগার কমাতেও সাহায্য করে এবং এর সাথে সাথে ইনফ্লামেশন কমায় এবং ওয়েট লসের জন্যও কিন্তু খুবই ভালো। কোলেস্টেরলও কমায় এবং এর মাধ্যমে কিন্তু এলডিএল কোলেস্টেরল লেভেলও কমে এবং তোমাদের কিন্তু ডায়াবেটিস, থাইরয়েডের মতো রোগ থেকেও মুক্তি দেয়। নেচার শিওরের মোরিঙ্গা লিফ আটা 100% ন্যাচারাল এবং পিওর এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভ, ল্যাব সার্টিফাইড। তাই তো আমি নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য এই আটাটাকেই ব্যবহার করি। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে। অনেক কিছু ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। গরমা গরম রুটি। ইয়েস, এবার একটু টেস্ট করে বলো যে কেমন হয়েছে। মানে এটা একদমই বোঝা যাচ্ছে না এতে কিছু মিক্স করা আছে, তাই না? নর্মালি আমরা প্রতিদিন যেমনই খাই টেস্ট কিন্তু এভারেজ তেমনই। তার মানে পুষ্টিও হবে আবার খেতেও কিন্তু কোনো রকম খারাপ লাগবে না, মানে হেলদি সাথে সাথে টেস্টি। সত্যি শরীরের জন্য এই ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি খাবারগুলো খাওয়া কিন্তু ভীষণ উপকারী। আর কত ইজি এটা, মানে আলাদা করে তোমার কিছু খাটতে হচ্ছে না, জাস্ট রুটি আটার মধ্যে একটু মিশিয়ে দিলে হয়ে গেল। একদমই তাই। তোমরাও কিন্তু বাড়িতে রুটি বা পরোটা বানিয়ে এইভাবে খেতে পারো। অনেক কিছু জানিয়ে দিলাম তোমাদের আজকের এই ভিডিওতে। এখন ভাবছো কোথা থেকে কিনবে মোরিঙ্গা লিফ আটাটা? ডেসক্রিপশন বক্সে আমি লিংক প্রোভাইড করে দিয়েছি, ওখান থেকে কিন্তু তোমরা পারচেজ করে নিতে পারো। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই।